শয়তান মানুষকে ধোঁকা দেয়, কারণ সে আল্লাহর আদেশ অমান্য করেছিল। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সেজদা করার আদেশ দিলেন, তখন শয়তান অহংকার করে বলেছিল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এই অহংকারের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন শয়তান রেগে গেল এবং আল্লাহর সামনে প্রতিজ্ঞা করল যে সে মানুষের পথ বন্ধ করবে, যেন কেউ জান্নাতে যেতে না পারে। শয়তান চায় মানুষও তার মতো গুনাহে ডুবে যাক, যেন তারা আল্লাহর অবাধ্য হয়ে যায়। সে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, যেন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সে গুনাহকে সুন্দর দেখায়, যেমন হারাম কাজকে আনন্দের মনে করায়। ভালো কাজের সময় অলসতা এনে দেয়, যেন মানুষ নামাজ না পড়ে, রোজা না রাখে বা দান না করে। শয়তান চায় মানুষ অহংকার করুক, রাগ করুক, ঝগড়া করুক আর মিথ্যা বলুক। সে মানুষের ভিতরে অহংকার ঢুকিয়ে দেয়, যেন তারা বলে, আমি ঠিক আছি, আমার কিছু হয় না। এভাবে মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যায়। আসলে আল্লাহ শয়তানকে পৃথিবীতে থাকতে দিয়েছেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। কে শয়তানের ধোঁকা থেকে বাঁচে আর কে তাতে পড়ে যায়, সেটাই পরীক্ষা। তাই আল্লাহ আমাদের বলেছেন যেন আমরা সব সময় তার কাছে আশ্রয় চাই, নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি আর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া করি। যদি তুমি চাও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে, তবে আজই আল্লাহর পথে ফিরে আসো, নামাজে দাঁড়াও আর নিজের ঈমানকে শক্ত করো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিও, ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমিন।